ইরানের উপর যুক্তরাষ্ট্রের জোরপূর্বক চাপিয়ে দেওয়া যুদ্ধে বৈশ্বিক তেলের বাজার অস্থির, অর্থনীতিতেও পড়েছে নেতিবাচক প্রভাব। এমন সময়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে আবারও শুরু হয়েছে তীব্র বিতর্ক। তবে কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে খাল কেটে কুমির আনলেন ট্রাম্প? হাজার হাজার সেনা মোতায়েন, ট্রিলিয়ন ডলারের ব্যয় আর দীর্ঘ যুদ্ধের ক্ষত। এখন প্রশ্ন উঠছে, এর বিনিময়ে কি পেল ওয়াশিংটন? সম্প্রতি মার্কিন পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক বিষয়ক সাময়িকী ফরেন অ্যাফেয়ার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বড় ধরনের ভুল সিদ্ধান্ত ছিল। দ্রুত ইরানের সঙ্গে একটি যুদ্ধবিরতির পর এখন মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উপস্থিতি কমানোর দিকে যুক্তরাষ্ট্রের মনোযোগী হওয়া উচিত বলে বিশ্লেষকদের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করে সাময়িকীটি। প্রতিবেদনের তথ্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে যুদ্ধে অন্তত ১৭০০ জন ইরানি বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩৬০ জন শিশুও রয়েছে। বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতিও হয়েছে। আবার ইরানের পাল্টা হামলায় প্রতিবেশী দেশগুলোর মার্কিন ঘাঁটিতে ১৮ জন মার্কিন সেনা নিহত এবং ৬০০ জনের বেশি আহত হয়েছেন। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহ কমে গেছে এবং দাম বেড়ে গেছে। প্রতিবেদনটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘ সামরিক উপস্থিতি অনেক সময় নতুন সংঘাত তৈরি করেছে। বর্তমানে ইরাকে ২০০০, সৌদি আরবে ২৩০০, সংযুক্ত আরব আমিরাতে ৩৫০০, জর্ডানে ৪০০০, বাহরাইনে ৮০০০, কাতারে ১০০০০ এবং কুয়েতে ১৩০০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী আফগানিস্তান, ইরাক ও সন্ত্রাসবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রায় $৮ ট্রিলিয়ন ব্যয় করেছে। এসব যুদ্ধে ১৫,০০০-এর বেশি মার্কিন সেনা ও ঠিকাদার নিহত এবং ১৮ লাখ সেনা অক্ষম হয়েছেন। প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যে সরাসরি সহিংসতায় ৯,৪০,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে ৪,৩২,০০০ বেসামরিক। রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ার পরোক্ষ প্রভাবে আরও ৩৬ লাখ মানুষের মৃত্যু হয়েছে এবং ৩,৮০,০০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের উচিত মধ্যপ্রাচ্যের সেনা উপস্থিতি কমানো এবং সামরিক পদক্ষেপের বদলে কূটনীতিকে বেশি গুরুত্ব দেওয়া। এখন প্রশ্ন, এত রক্ত, ধ্বংস আর বিপুল অর্থ ব্যয়ের পরও কি যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা হয়নি? আরও কত রক্তপাতের পর থামবে তাদের এই মিথ্যাচার আর জোর করে চাপিয়ে দেওয়া যুদ্ধ? আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।